আমাদের দেশে আজ এমন অনেক মানুষ আছে যারা তাদের রোজগার করা টাকাকে এমন ভাবে খরচ করে যেন তাদের জন্য কাল বলে কোনো কিছুই নেই। যখনই এদের কাছে টাকা আসে তখন তারা এটাই চিন্তা করতে ব্যস্ত থাকে যে ওই টাকাটা কোথায় তারা খরচ করবে। আর ওই সময় তাদের কোনো কিছু কেনার প্রয়োজন হোক অথবা না হোক, তারপরেও তারা তাদের টাকা কোনো না কোনো জায়গায় খরচ করে দেয়। কিন্তু যে মানুষগুলো এই রকমের চিন্তা রাখে, তাদের জীবনে যখন কোনো রকমের খারাপ পরিস্থিতি চলে আসে বা কোনো মেডিকেল ইমার্জেন্সি চলে আসে অথবা অন্য কোনো কারণে যখন এদের টাকার প্রয়োজন পড়ে, তখন তারা ওই টাকার আসল মূল্যটা বুঝতে পারে। আর তখন তারা আফসোস করে যে যদি আমি ওই সময় আমার টাকাটা সেভ করে রাখতাম, যদি আমি আমার টাকাকে বাঁচিয়ে রাখতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। কিন্তু এই সমস্ত কথা ভেবে তখন আফসোস করে কোনো লাভ হয় না। আর তখন এদের কাছে কেবল দুটোই রাস্তা থাকে, হয় তারা কারোর কাছে থেকে টাকা ধার নিয়ে নেবে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে নেবে। আর যে মানুষগুলো এই সিচুয়েশন গুলোকে আগে থেকেই বুঝতে পারে, তারা অল্প বয়স থেকেই সেভিংস করাটা শুরু করে দেয়। কিন্তু এদের মধ্যে কিছু মানুষ সঠিক পদ্ধতি না জানার কারণে টাকা সেভ করার সময় অনেক রকম সমস্যার সামনে পড়ে। আর যদি আপনিও ওই মানুষগুলোর মধ্যে একজন হয়ে থাকেন যে নিজের ভবিষ্যতের কেয়ার করে, তার জন্য আজকের এই ভিডিওটি লাইফ চেঞ্জিং হতে পারে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু উপায় বলবো যে উপায়গুলো ব্যবহার করে আপনি আপনার টাকা সেভ করার প্রসেস অনেক সহজ করতে পারবেন। আর এই প্রত্যেকটি উপায় একদম প্র্যাকটিক্যাল, যেগুলো সবাই ফলো করতে পারবে। তো চলুন শুরু করা যাক। কিছুদিন আগে যখন আইফোন 16 লঞ্চ হয়, তখন আপনারা দেখেছেন যে মানুষ 36 ঘন্টা পর্যন্ত লাইন দিয়ে সারা রাত দাঁড়িয়ে থেকেছে, কেবলমাত্র এই কারণে যাতে তারা এটা দেখাতে পারে যে তারা আইফোন 16 লঞ্চ ডেটেই কিনে নিয়েছে। কিন্তু এর থেকেও শকিং কথা হলো, এদের মধ্যে সামান্য কিছু মানুষ ছিল যারা ক্যাশ টাকা দিয়ে আইফোন কিনেছে, আর বাকি প্রত্যেকেই ইএমআই তে মোবাইল নেবার জন্যই গিয়েছিল। আর আজ 70% ইন্ডিয়ান আইফোন ইউজার ইএমআই এর মাধ্যমে আইফোন কিনে থাকে। আর এই ক্রেজটা দেখেই আজ ইন্ডিয়াতে অ্যাপেল কোম্পানি বেশি ফোকাস করছে, কারণ অ্যাপেল কোম্পানি এটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে স্বাধীনতার আগে তো এই দেশের মানুষ বাধ্য হয়ে শোষিত হতো, কিন্তু এখন তো মানুষ জেনে শুনেই শোষণ হতে রাজি। আর এখানে কথা কেবলমাত্র আইফোনের নয়, আজ বেড়ে চলা এই টেকনোলজির পৃথিবীতে প্রতিনিয়ত আলাদা আলাদা ইলেকট্রনিক জিনিস লঞ্চ হচ্ছে। এমন সব জিনিস যে জিনিসগুলো দেখার পরেই আপনার কিনে নিতে ইচ্ছে করবে, কিন্তু প্রত্যেকের কাছে ওই সব কিছু কেনার মতো টাকা থাকে না। আর এই জন্য তাদের কাছে কেবল একটি রাস্তায় বেঁচে থাকে, আর সেটা হলো ওই প্রোডাক্টটাকে ইএমআই তে কিনে নেওয়া। আর কিছু বছর আগে পর্যন্ত এই সব কিছু তো নর্মাল ছিল, কিন্তু আজকাল ইএমআই তে জিনিস কিনে নেওয়াটা একটি ট্রেন্ড হয়ে গেছে। আজ অনেক মানুষ ইএমআই তে জিনিস কেনাটা নিজের একটি হ্যাবিট তৈরি করে নিয়েছে, আর মানুষ আজ নন স্টপ জিনিস কিনছে, আর এরপরে এরা এদের ইএমআই কে বাড়িয়ে তুলছে। আর এমনটা করার ফলে এদের সেভিংস তো দূরের কথা, এদের প্রয়োজনীয় খরচ করতে গিয়ে টাকা কম পড়ে যাচ্ছে। আর এমন পরিস্থিতিতে একটি ভালো অ্যাডভাইস হলো এটাই, আপনি যে কোনো জিনিস দেখে অ্যাট্রাক্ট হবার আগে আপনাকে আপনার ইমোশনের উপরে কন্ট্রোল করতে হবে। আপনাকে বুঝতে হবে যে জিনিসটাকে এখন আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, তার উপরে টাকা ইনভেস্ট করাটা আপনাকে ফাইন্যান্সিয়ালি আনস্টেবল করে দেবে। এর কারণ হলো, যখন আপনি কোনো একটি জিনিস ইএমআই তে কিনে নেবেন, সেই সময় থেকেই আপনার উপরে একটি নতুন খরচ চলে আসবে, যা প্রতি মাসে আপনার মাথার উপরে একটি বোঝার মতো দাঁড়িয়ে থাকবে। তাই এখনই আপনি এই কথাটাকে বুঝুন, আর এই ইএমআই কে যতটা সম্ভব ততটা কম ব্যবহার করুন। এমনটা করার ফলে আপনি নিজেকে ফালতু খরচ করা থেকে আটকাতে পারবেন। আর যখন আপনার ফালতু খরচ করা কম হয়ে যাবে, তখন আপনার টাকা অটোমেটিক সেভ হয়ে যাবে। আজ মানুষের জন্য ডিসিশন নেওয়াটা খুবই সহজ হয়ে গেছে, কারণ ডিসিশন নিতে কোনো টাকা লাগে না। কিন্তু আসল চ্যালেঞ্জটা তখন আসে যখন এই ডিসিশনের উপরে কাজ করার সময় আসে। আর এই সেম জিনিসটা আপনার সেভিংস এর উপরেও অ্যাপ্লাই হয়। মানুষ এটা ভেবে তো নাই যে যাই কিছু হয়ে যাক না কেন, আজকের পর থেকে আমি ফালতু খরচ করা একদম বন্ধ করে দেব, আর আমি আজ থেকে আমার টাকা অবশ্যই সেভ করব। কিন্তু বাস্তবে অনেক কম মানুষ এমন থাকে যারা দীর্ঘদিন পর্যন্ত তারা তাদের এই কথার উপরে স্থির থাকতে পারে। আর বাকি মানুষগুলো কিছু সময় পরে এটা ভুলেই যায় যে তারা নিজেকে এমন কোনো প্রমিস করেছিল, আর এরপরে তারা পুনরায় তাদের ফালতু খরচ করা শুরু করে দেয়, আর এটাকেই তারা কন্টিনিউ করতে থাকে। আমি জানি আপনি নিজের সঙ্গে এই কথাটা অবশ্যই রিলেট করতে পারছেন। তাহলে এর অর্থ হলো, আপনি হলেন ওই মানুষগুলোর মধ্যে একজন যে একটি ভালো সিদ্ধান্ত তো নিচ্ছে, কিন্তু সেই সিদ্ধান্তের উপরে কাজ করতে চাইছে না। আর এক কথায় বললে, আপনি আপনার ফিউচার নিয়ে মোটেও সিরিয়াস নয়। এই কারণেই সবার আগে আপনাকে কেবল ডিসাইড করলে হবে না, বরং নিজেকে কমিটমেন্ট করতে হবে যে আমি আমার স্যালারি থেকে এই পরিমাণ টাকা অবশ্যই সেভ করে রাখবো। কারণ এখন আমি হলাম ইয়ং, কিন্তু আমার সামনে আমার সম্পূর্ণ ভবিষ্যৎ পড়ে আছে, আর খারাপ সময়ে এই টাকাই আমার সব থেকে বেশি কাজে আসবে। টাকা সেভ করার সময় যদি আপনি আপনার মাইন্ডে এই সমস্ত কথাগুলো নিয়ে আসেন, তাহলে ইনডাইরেক্টলি আপনার মাইন্ড আপনাকে এই ইন্ডিকেশনটা দেওয়া শুরু করবে যে এটা হলো এখন আপনার রেসপন্সিবিলিটি।
এরপর থেকে আপনি যখনই কোথাও কোনো ফালতু খরচ করতে যাবেন তখন আপনার মাইন্ড আপনাকে অ্যালার্ট করবে। আর এই সিচুয়েশনে যদি আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনি আপনার ফিউচারের জন্য অনেক বেশি টাকা সেভ করে নিতে পারবেন। যদি আপনি নিজেকে প্রমিস করার পরে বারবার ফিউচারের কথা চিন্তা করার পরেও আপনি টাকা সেভ করতে পারছেন না, তাহলে এর অর্থ হতে পারে আপনার কাছে টাকা সেভ করার মতো কোনো কারণ নেই। আপনি আপনার ফিউচারের জন্য কোনো কিছু ডিসাইড করেননি। যদি কেউ তার মাইন্ডে এই কথাটা নিয়ে এসে সেভিংস করে যে টাকা সেভ করে সে একদিন ধনী হতে চায়, তাহলে এই কথাটা শুনতে হয়তো আপনাদের ভালো লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। কারণ ধনী টাকা সেভ করে নয়, বরং নিজের ইনকাম বাড়িয়ে হওয়া যায়। তাই টাকা সেভ করার আপনার কাছে কোনো স্ট্রং রিজন থাকতে হবে। যেমন আপনি আপনার টাকা সেভ করে ভবিষ্যতে কোনো বিজনেস করতে চান, নিজের জন্য কোনো প্রপার্টি কিনতে চান, অথবা আপনি আপনার সন্তানের এডুকেশনের জন্য টাকা সেভ করে রাখতে চান। আপনার কাছে এরকমই কোনো না কোনো বড় কারণ তো থাকতেই হবে যা আপনাকে বাধ্য করবে আপনার টাকা সেভ করতে। দেখুন, যদি আপনি আপনার গন্তব্য কি সেটাই না জানেন তাহলে আপনি আপনার জন্য রাস্তা কিভাবে বেছে নেবেন? এই কারণেই কেবলমাত্র কমিটমেন্ট না করে যেভাবে আপনি অন্য কাজগুলো করার জন্য কোনো না কোনো গোল সেট করেন, একইভাবে আপনার টাকা সেভ করার জন্য একটি গোল সেট করতে হবে। তাহলেই আপনি আপনার টাকা সেভ করতে পারবেন। পরবর্তী সব থেকে বড় কারণ যেটা আমাদেরকে টাকা সেভ করা থেকে আটকে রাখে সেটা হলো আমাদের কাছে আমাদের নিজের টাকারই কোনো হিসাব থাকে না। আমরা নিজেই জানি না আমাদের টাকা কোথায় খরচ হয়ে যাচ্ছে। আজ ভারতের বেশিরভাগ মানুষের এটাই হলো সমস্যা, তারা তাদের এক্সপেন্সকে ট্র্যাক করার প্রয়োজনই মনে করে না। এদের মাত্র 10 মিনিট এই কাজের জন্য সময় দেওয়াটা অনেক কঠিন মনে হয়। আর এই মানুষগুলোই মাসের শেষে এই অভিযোগটা করে যে আমি তো ঠিকঠাক টাকা রোজগার করছি, কিন্তু ওই টাকা কোথায় খরচ হয়ে যাচ্ছে সেটা তো আমি বুঝতেই পারছি না। আমি তো কোনোভাবেই আমার টাকা সেভ করতে পারছি না। তাই আপনি প্রতিদিন কেবল 5 মিনিট সময় দিন, কিন্তু আপনি একটি ডায়েরিতে আপনার প্রতিদিনের খরচ অবশ্যই লিখে ফেলুন। আর মাসের শেষে আপনি আপনার ওই ডায়েরিটাকে চেক করুন যে আপনার টোটাল রোজগার থেকে কতটা টাকা আপনার প্রয়োজনে খরচ করেছেন আর কতটা টাকা আপনি ফালতু খরচ করেছেন। আপনি হয়তো ভাবছেন এই সব কিছু করে কি হবে, তাহলে বলি এই সব কিছু করার পরে যখন মাসের শেষে আপনি আপনার ডায়েরিটা নিয়ে বসবেন তখন সারা মাসের খরচ আপনার চোখের সামনে থাকবে। যে খরচগুলো আপনি আপনার প্রয়োজনে করেছেন সেগুলো, আর যে খরচগুলো আপনি ফালতু করেছেন সেগুলো, যা দেখার পরে আপনার মধ্যে একটি সেলফ অ্যাওয়ারনেস চলে আসবে। আর তখন আপনি নোটিশ করবেন আপনার ব্রেন এই সব কিছুতে কনসিয়াস হয়ে যাবে, আর এরপরে আপনার ব্রেন আপনাকে ফালতু খরচ থেকে বেঁচে থাকার জন্য মোটিভেট করবে। ক্রেডিট কার্ডকে যখন তৈরি করা হয় তখন এর মেন পারপাস ছিল এটাই যে আপনি আপনার এই ক্রেডিট কার্ডকে ইমার্জেন্সি টাইমে ব্যবহার করবেন। কিন্তু আজ মানুষ ইএমআই এর মতোই এই ক্রেডিট কার্ডকেও নিজের শখ পূরণ করার জন্য ব্যবহার করছে। কারণ এখানে মানুষের কাছে স্বাধীনতা থাকে যে যদি আপনার কাছে এখন টাকা নাও থাকে তারপরেও আপনি ক্রেডিট কার্ড দিয়ে টাকা নিয়ে যেখানে খুশি খরচ করতে পারেন। দেখুন, আমি আপনাদেরকে এটা বলছি না যে কোনো একটি জিনিস কেনার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করাটা ভুল, বরং ক্রেডিট কার্ডের সাহায্যে শপিং করার অনেক সুবিধা আছে। কিন্তু সমস্যাটা তখনই শুরু হয় যখন মানুষ এই ক্রেডিট কার্ডকে ব্যবহার করে সুযোগ নেওয়ার পরিবর্তে কেবলমাত্র নিজের শখ পূরণ করে আর এই ক্রেডিট কার্ডের লিমিটটা বাড়িয়ে চলে। আর পরবর্তীতে দেখা যায় অতিরিক্ত ক্রেডিট কার্ড ব্যবহার করার কারণে তাদের অ্যাকচুয়াল লিমিট ক্রস হয়ে যায় আর এদেরকে অনেক বেশি ফাইন দিতে হয়, যা অবশ্যই টাকা নষ্ট করা। যদি আপনার ফোকাস টাকা সেভ করার দিকে থাকে তাহলে আপনার ক্রেডিট কার্ড যতটা সম্ভব ততটা কম ব্যবহার করার চেষ্টা করুন। কারণ যত কম আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করবেন তত বেশি আপনি হিডেন চার্জ থেকে বেঁচে থাকবেন আর আপনার কোনো ফালতু টাকা নষ্ট হবে না। তো বন্ধুরা, এই ছিল কিছু প্র্যাকটিক্যাল উপায় যেগুলো ব্যবহার করলে আপনি আপনার ইনকাম থেকে অনেক টাকা নিজের জন্য সেভ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।